আসসালামু আলাইকুম। দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। একটা হইল বাউল সরকারের নিয়ে, আর একটা হইল বেগম খালেদা জিয়ারে নিয়ে। তো প্রথমেই বাউল সরকারের নিয়ে একটা কথা কইমু আর কি। তো এক হলুদ সাংবাদিক একজন আলিমরে প্রশ্ন করছে যে বাউল সরকারে যে কথা কইছে যে আল্লাহরে নিয়ে কুটুক্তি করছে, কোরআনরে নিয়ে কুটুক্তি করছে বা রাসূলের নিয়ে কুটুক্তি করছে, তো সে তো কিচ্ছু জানে না। সে তো কোরআন সম্পর্কে বুঝে না, আল্লাহর মহত্ব সম্পর্কে বুঝে না, আল্লাহর গভীরতা সম্পর্কে বুঝে না। সে না বুঝিয়া না জানিয়া আসলে এই জিনিসটা করছে। তখন আলিম সাহেব হয়তোবা ওইভাবে গুছাইয়া কথা কইতে পারছেন না, আমার যতটুকু ধারণা লয়। তো আমি ও হলুদ সাংবাদিকের একটা প্রশ্ন করতাম চাই, আর যারা বাম এবং রাম এবং নাস্তিক তারা আমি ও প্রশ্ন করতাম চাই। হঠাৎ করে আপনার সাথে দেখা হয়েছে কেউর, আর আপনার মারে চিনে না, আপনার মার পরিচয় জানে না, আপনারও পরিচয় জানে না। হঠাৎ করে হইল তোমার মা বেশ্যা। আপনার ওয়াইফরে চিনে না, আপনার ওয়াইফরে হইল তোমার ওয়াইফ বেশ্যা। তখন আপনার কিতাব মাতার সেন্স ঠিকঠাক বনে, আপনি যেই ধর্মর উকা আর যেই লাইনেরই উকা, তখন আপনার এই সময় আপনি তারা প্রশ্ন করবানি যে তুই তো আমার বউরে চিনস না, আমার মারে চিনস না, এই গাইল খেনে দিলে। এটা তো প্রশ্ন হইতো না। তখন একটাই মাথার মধ্যে জিনিস খেলাইব, এটা হইছে তার মাথা আলাদা হয়ে দেওয়া, আর নাই তারে মাটির তলে গাড়ি রাখা। এইরকম আইব যে জায়গাত তার ওয়াইফরে, তার মারে, তার জন্ম নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন একটা মানুষের মনের মাঝে যে প্রতিক্রিয়া দেখা দেয় যে ওই মানুষটারে আমি জাগাত মারি লইতাম, জাগাত শেষ করে লইতাম। ও জাগাত আল্লাহরে নিয়া, রাসূলরে নিয়া, কোরআনরে নিয়া বর্ণনা করে, আর ওই হলুদ সাংবাদিকে প্রশ্ন করে এত জানে না। বাংলাদেশও 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার, হাসিনার বিরুদ্ধে একটা কথা হওয়ার লগে লগে সাথে সাথে তার ওই ব্যক্তির উপরে গ্রেফতারি পরোয়ানা জারি করিয়া 24 ঘন্টার ভিতরে তার জেল হাজত এবং রিমান্ড নেওয়া হয়। কোন কারণে সে ফ্যাসিস্ট হাসিনারে গালি দিছে। কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান সাহেব, চেয়ারম্যান সাহেব, তারেক রহমান সাহেবকে মানুষ বিভিন্ন রকমের বাজে মন্তব্য করার কারণে উনি বলছেন যে গ্রেফতার করার জন্য। উনার নামে কেউ কুটুক্তি করলে, তারেক জিয়ার নামে কেউ কুটুক্তি করলে তাকে মামলা দিতে দেওয়া হয়, তাকে 24 ঘন্টার ভিতরে ধরে তাকে রিমান্ডে নেওয়া হয়। ফ্যাসিস্ট হাসিনাকে কেউ গালি দিলে তাকে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নেওয়া হয়। কেন, কোন কারণে, কার ইন্ধনে, কার ইঙ্গিতে, কার ইশারায়, কার প্রেসক্রিপশনে তাকে গালি দেওয়া হলো, তার 14 গোষ্ঠীর সবকিছু উদ্ধার করা হয়। সে কোন লাইনের মানুষ? তাহলে একটা বাউল, একটা ফাউল, একটা নারীবাজ, এটা পতিতার পাবলিক আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করলো, আমার কোরআনকে নিয়ে কুটুক্তি করলো, আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করলো। এখানে কি কোনো জবাবদিহিতার বিষয় রয়েছে? না, এখানে কোনো জবাবদিহিতার বিষয় নেই। একজন মুসলমান হিসেবে দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস বা আল্লাহ তাআলাকে নিয়ে কেউ কুটুক্তি করলে সাথে সাথে ইসলামী শরীয়ত বলে তার মাথাকে আলাদা করে দাও। এটা হচ্ছে শরিয়া আইন। অথচ এই বাউল ফাউলদের জন্য এই দেশের বিএনপির বামেরা, রামেরা, আওয়ামী রামেরা ওই বাউলের পক্ষ নিয়ে দেশের মধ্যে বিভিন্ন রকমের অরাজকতা সৃষ্টি করতেছে। এই ফাউল বাউল সারা জীবন আওয়ামীর বন্দনা গেয়েছে, শেখ মুজিবের বন্দনা গেয়েছে। ওই বাউল সরকার এখন বিএনপির বন্দনায় মত্ত হওয়ার পরে যখন তাদের প্রোগ্রামে হাজার হাজার নামদারি মুসলমানদেরকে সামনে রেখে আল্লাহকে নিয়ে কুটুক্তি করলো একটা মানুষ, একটা নেতাকর্মী, তখন প্রতিবাদ করে নাই, প্রতিবাদ জানায় নাই। এটা দুঃখের বিষয়। আর 98 ভাগ মুসলমানের দেশে
একটা লাইভ প্রোগ্রামে, একটা স্বয়ং প্রোগ্রামে এসে সে মানুষের সম্মুখে ওইভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, তার কোনো বিচার চাইল না এই দেশের জনগণ। দুঃখ। যাই হোক, অবশ্যই ইউনূসের সরকার এটা দেখবেন, উনাকে অবশ্যই উনার এই দেশ এবং জাতি তার ফাঁসি চাইবে, এবং আমরাও তার ফাঁসি চাই। সে কোরআন এবং হাদিসের এই অপব্যাখ্যা এবং কটূক্তি করার জন্য, কারণ তাদেরকে ফাঁসি না দিলে এই দেশের আস্ফালন আরো বেড়ে যাবে, নাস্তিক মুরতাদদের চলাফেরা আরো বেড়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে বেগম জিয়া। আপনারা সবাই জানেন বেগম জিয়া অসুস্থ, খুবই ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, ওনার চিকিৎসা চলতেছে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন। এটা আমরা আজকে থেকে না, এটা দীর্ঘদিন থেকে আমরা দোয়া করে আসছি। কারণ এই দেশে যত রকমের ঝড় তুফান, যত রকমের মহা বিপদ গেছে, আমাদের নেত্রী, আমাদের দেশের একজন রত্ন, একজন ত্যাগী নেত্রী বেগম খালেদা জিয়া, উনি তার সম্মুখে দাঁড়িয়েছেন। যখন 2 - ফর্মুলা এসেছিল ফখরুদ্দিনের আমলে, তখন উনি দেশ ছাড়েন নাই। উনার শারীরিক কন্ডিশন এত খারাপ হওয়ার পরেও উনি দেশ ত্যাগ করেন নাই, শুধুমাত্র এই দেশ এবং জাতির কল্যাণের জন্য, জাতির ভালোর জন্য উনি দেশ ত্যাগ করেন নাই। আমার প্রশ্ন হচ্ছে বিএনপির ভাইদের প্রতি, আমার প্রশ্ন হচ্ছে এই জাতির প্রতি, আজকে যারা বেগম জিয়ার জন্য মায়া কান্না জড়াচ্ছেন, মায়া কান্না করতেছেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় 1 বছরের উপরে হয়ে গেল, 1 বছরের উপরে হয়ে গেল, অথচ একটা ব্যক্তি আজ পর্যন্ত বিএনপির বড় বড় দালালরা, বড় বড় ভ্রষ্টরা, বড় বড় মুরতাদরা, যারা শরিয়া আইন মানে না, যারা জামাতের পিছে লেগেছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। গণতান্ত্রিক বাক স্বাধীনতা থাকার কারণে হয়তো একে অন্যের সমালোচনা করতেই পারে, আমি এটা ধরতেছি না। আমি যে জিনিসটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, এই 1 বছরের মধ্যে আজকে বেগম জিয়া যে এই উনার যে শারীরিক কন্ডিশন, উনার যে শরীরের অবস্থা, এটা কে করেছে? এটা কার কারণে হয়েছে? এটা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কারণে। উনাকে সরাসরি মৃত্যু না দিয়ে, উনাকে মেডিসিনের মাধ্যমে, উনাকে পয়জন দিয়ে, উনাকে ধীরে ধীরে উনার ফুসফুস নষ্ট করার পায়তারা করেছে এই হাসিনা সরকার। এই হাসিনা সরকার, সে নিজে বলেছে বেগম জিয়া উনি মদ্যপান করেন, উনি নেশাগ্রস্ত হন, উনি নেশাগ্রস্ত হয়ে ওনার লিভার নষ্ট করেছেন। আপনি চিন্তা করেছেন একজন ব্যক্তির বিষয়ে কত বড় কথা বলেছে? 11 বা 12 মাস, 13 মাস, 14 মাস হয়ে গেল, আজ পর্যন্ত একটা বিএনপির ব্যক্তি বলল না যে ফ্যাসিস্ট হাসিনা আমার নেত্রীকে নিয়ে এমন বাজে মন্তব্য করার কারণে আমি ফ্যাসিস্ট হাসিনাকে মামলা দিতে চাই। এমন কোনো ব্যক্তি আজ পর্যন্ত দেখলাম না যে কেউ বলল মিথ্যা মামলায় জড়িয়ে বেগম জিয়াকে দীর্ঘদিন কারাবরণ কেন করেছে, কেন তারেক রহমান দেশের বাহিরে, কেন তাদের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে, কেন তাদের মতো বড় বড় নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কেন জননন্দিত নেতা ইলিয়াস আলীকে গুম করে তাকে হত্যা করা হলো, কেন সাকা চৌধুরীকে ফাঁসি দেওয়া হলো, কেন বাবরের মতো ব্যক্তিদেরকে, ফারুকের মতো ব্যক্তিদেরকে জেল হাজতে তাদের জীবনকে সর্বনাশা করে ফেললো, কেন বেগম জিয়াকে 5-6টি বছর তাকে জেলে রেখে তার শারীরিক অবস্থাকে নষ্ট করেছে এই শেখ হাসিনা, তার বিচার কি কেউ চেয়েছে কখনো? এটা আমার জাতির কাছে প্রশ্ন এবং বিএনপির নেতাকর্মীদের কাছে প্রশ্ন। আজ পর্যন্ত কি সারা কখনো কোনো জায়গায় কি সংবাদ সম্মেলন বা কোনো প্রেস করেছে যে আমার নেত্রীকে জেলের মধ্যে রেখে এই পয়জন দিয়ে উনাকে ধীরে ধীরে যে মারার পায়তারা করেছে ফ্যাসিস্ট হাসিনার সরকার, এটার বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই,
শেখ হাসিনা অন্যায়ভাবে নেত্রীকে কেন এই পরিস্থিতি করতে হলো, এটার বিচার চাই বলেছে কোনো নেতা? না। কেন বলে নাই? কারণ তারা ক্ষমতার সিংহাসনে, ক্ষমতার মসনদে যেতে চায়। তাদের নেত্রী বড় জিনিস নয়। তাদের নেত্রী বড় জিনিস হলে আজকে দুদু বলতেছে প্রস্রাব করে বাসিয়ে দিবে, নীলুফা বলতেছে সে এক ডাক দিলে নাকি সারা বিএনপির সবাই চলে আসবে, মির্জা আব্বাস বলতেছে আমরা মনে মনে ভাবছিলাম 1 মাস পরে বিএনপির সবাই মাঠে নেমে আওয়ামী সরকারকে ফেলে দেব। এইরকম ছোট মনের কথা, এইরকম একজন নেতার মুখ থেকে এরকম গুরুত্বহীন নিন্দনীয় কথাগুলা বের হবে, এটা জাতি কখনো আশা করে না এবং করেনি। উনারা একটা বালুর ট্রাক সরাতে পারে নাই, আর উনারা নাকি প্রস্রাব করে বাসিয়ে দিবে, ডাক দিলে নেতাকর্মীদের অভাব হবে না। তাহলে তারেক রহমানের সেফটির ব্যাপারে তাদের কেন উদাসীনতা? এটার কি ইঙ্গিত দিচ্ছে? তারেক রহমানকে কারা বাধা দিচ্ছে দেশে না আসার জন্য? তাদের নিজেদের লোকেরাই বাধা দিচ্ছে। কারণ যদি তারেক রহমান দেশে আসে তাহলে তাদের নেতৃত্ব, তাদের ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। যদি তারেক রহমান দেশে আসে তাহলে যারা বর্তমানে মরলগিরি করতেছে তারা আর মরলগিরি করতে পারবে না। সুতরাং তাদের নিজেদের দলের লোকেরাই তাকে আনতে বাধা দিচ্ছে ভারতীয় প্রেসক্রিপশনের মাধ্যমে। কারণ ভারত চাইতেছে সালাউদ্দিনকে এই দেশের মসনদে বসানোর জন্য। ভারত চাইতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসদেরকে তাদের কাজে লাগাতে, যার কারণে যারা ভারত বিদ্বেষী তাদেরকে এই দেশের মসনদে দেখতে চায় না ভারতীয় এজেন্ট দালালেরা। তারেক রহমান দেশে আসলে দেশের মুড পরিবর্তন হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, রাজনীতি হচ্ছে একটা প্রতিযোগিতা। দেশকে উন্নয়নের জন্য যেভাবে একটা সুসংগঠিত একটা সংগঠন এই দেশকে চালাবে, তার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষ হিসেবে আরেকটি সুসংগঠিত সংগঠন কাজ করবে, তার দোষগুলা, তার ত্রুটিগুলা ধরিয়ে দেবে এবং সামনের অগ্রসর যারা নির্বাচিত হবে তাদেরকে তারা সঠিকভাবে কাজগুলো অগ্রসর হবে। প্রতিপক্ষ ইমানি নয়, এখানে হিংসা বিদ্বেষের কিছু নেই। সুতরাং তারেক রহমান দেশে আসলে তাদের নিজেদের লোকেদের তাদের আধিপত্য নষ্ট হয়ে যাবে, বিদায় তাকে দেশের নিরাপত্তাহীনতায় ভুগতেছেন উনি। কার উপরে ভর করে আসবেন, কার উপরে নির্ভর করে আসবেন? প্রত্যেকেই তো সালাউদ্দিন বলেন, আব্বাস বলেন, ফখরুল বলেন, প্রত্যেকেই তো ভারতের দালাল। প্রত্যেকেই ভারতের দালাল। এই দেশকে ভারত একটি অঙ্গরাজ্যে পরিণত করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার এটাকে করে দিয়েছে। বিদেশ যেতে হলে ইন্ডিয়াতে যেতে হয়, চিকিৎসা হলে ইন্ডিয়াতে যেতে হয়, সকল জিনিসের জন্য আমাদের ভারত যেতে হয়। কেন? তাহলে এই যুদ্ধের প্রয়োজন কি ছিল? তাহলে 1971 সালে কেন আমরা যুদ্ধ করেছি? আমাদের অন্য দেশের তাবেদারি করার জন্য না। আমরা অন্য কোনো দেশের তাবেদারি গোলামি করার জন্য এই দেশ স্বাধীন করি নাই। এই দেশ স্বাধীন হয় নাই। আমাদের নিজস্ব সার্বভৌম রয়েছে, নিজস্ব সব প্রশাসন রয়েছে, নিজস্ব সব জিনিসগুলো রয়েছে। সুতরাং আমাদের দেশ, আমার সমৃদ্ধশালী দেশ, এই দেশে আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন এগুলোই সন্তুষ্ট থাকার প্রয়োজন। বিনদেশি তাবেদারি, বিনদেশি প্রেসক্রিপশনে কালো টাকার পাহাড় বানিয়ে নিজেদের সন্তানদেরকে বাহিরে লেখাপড়া করাচ্ছে, আর এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে চাকর বানিয়ে তাদের পিছে পিছে দৌড়াচ্ছে। আর এই দেশের সাধারণ মানুষ সেগুলাকে বুঝতেই পারতেছে না। সুতরাং আগামীর বাংলাদেশ সচেতনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটি সম্ভাব্য উন্নত দেশে পরিণত হওয়ার বাংলাদেশ। এই দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে, এই দেশকে একটি ইসলামী দেশে পরিণত করতে হলে, আজকে আপনি তালেবানের কথা চিন্তা করেন, আফগানিস্তানের কথা চিন্তা করেন। 1 বছরের ব্যবধানে তারা গাড়ি আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে। আজকে তারা একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। তাদের টাকার, তাদের ডলারের মান এত বৃদ্ধি পেয়েছে যেটা অন্য কোনো দেশে এই তো অল্প সময়ের ভিতরে কেউ আজ পর্যন্ত করতে পারে নাই। কেন? কারণ প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটি সৎ এবং নিষ্ঠাবান জ্ঞানী ব্যক্তিরা তারা তাদের মহলে কাজ করতেছে।
এই দেশকে একটি সুন্দর, একটি উন্নত দেশে পরিণত করতে হলে, এই দেশকে আল্লাহর আইন পরিচালনা করতে হলে দক্ষ একজন জ্ঞানী, একজন দিনদার, পরহেজগার, একজন সৎ মানুষকেই এই দেশের দায়ভার দিতে হবে। সেই যে দলের হোক, জামাতের হোক, বিএনপির হোক বা অন্য কোনো দলের হোক। আমার এলাকায় যে ব্যক্তি যোগ্য আমি তাকেই সিলেক্ট করব। আমার এলাকায় যে ব্যক্তি এই দেশে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, কোরআনকে বাস্তবায়ন করবে, এই দেশকে শরিয়ায় পরিচালনা করবে, এই দেশকে একটি উন্নত দেশে পরিণত করবে, এই দেশের মানুষের মৌলিক অধিকারকে যারা সঠিকভাবে তাদের হক পাওনা দিবে, তখন এই দেশ একটি সুন্দর দেশে পরিণত হবে। এই দেশের বুকবিলাসী নেই, এই দেশের সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, তাদের ফার্স্ট মৌলিক অধিকারগুলা তারা যখন তাদের হাতের মুঠোয় পেয়ে যাবে, তখন তাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুতরাং পরিশেষে প্রত্যেকের এলাকায় গুজব, প্রোপাগান্ডা, মিথ্যাচার, চেতনাবাজি বাদ দিয়ে আমরা একজন দক্ষ, জ্ঞানী, একজন যার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, ওই রকম একজন ব্যক্তিকে আগামীর দেশ গড়ার লক্ষ্যে তাদেরকে আমরা সিলেক্ট করব, তাদেরকে আমরা এই দেশের মসনদে বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।